সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি শিখবেন বর্গমূল নির্ণয়ের সহজ ও দ্রুত কৌশল, যা দিয়ে আপনি চোখের পলকেই যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা 3-এর বর্গমূল নির্ণয় করব। এই 3-এর বর্গমূল নির্ণয় করব। তো বন্ধুরা, এই 3-এর বর্গমূল আমরা দুটো প্রক্রিয়ায় নির্ণয় করতে পারি। এক নম্বর আমরা করব একদম চোখের পলকে করার মতো, একদম অল্প সময়ের মধ্যে আমরা করব এই শর্টকাট নিয়মে, মানে শর্টকাট পদ্ধতিতে আমরা বর্গমূল নির্ণয় করা শিখব। আর 2 নম্বরে হলো আমরা স্বাভাবিক নিয়মে বর্গমূল নির্ণয় করা আমরা শিখব। এবং বন্ধুরা, যদি স্বাভাবিক নিয়মে আমরা যদি বর্গমূল নির্ণয় করি, তাহলে যে কোনো সংখ্যারই বর্গমূল আমরা একদম নিয়মতান্ত্রিকভাবে করতে পারবো। আর শর্টকাটভাবে বন্ধুরা বর্গমূল নির্ণয় করতে পারবো, যেখানে কিনা মনে করেন এমসিকিউতে অনেক ধরনের এই বর্গমূল নির্ণয়ের বিভিন্ন প্রশ্ন থাকে। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এই শর্টকাট নিয়মে আনসারটা বাইর করার খুব দরকার হয়। চলুন বন্ধুরা শুরু করি। তাহলে প্রথমে আমরা দেখব শর্টকাট নিয়মে আমরা কীভাবে বর্গমূল নির্ণয় করতে পারি। যেমন শর্টকাট নিয়মে যদি আমরা বর্গমূল নির্ণয় করতে পারি, যেমন 3 এর যদি আমরা বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে আমার কী করতে হবে, এই 3 এর আশেপাশে একটা স্কোয়ার নাম্বার বন্ধুরা আমাদের নিতে হবে। এবং 3 এর আশেপাশে স্কোয়ার নাম্বার হচ্ছে 1 আর হলো 4। তো এখন 1 যদি নেই, 3-র চেয়ে অনেক ছোট, আর যদি আমরা 4 নেই, তাহলে কিন্তু 3 প্রায় কাছাকাছি। সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে রুট ওভার চিহ্নটাকে দিয়ে নিলাম। এরপর আমরা নিলাম কাছাকাছি যেটা 4, তাহলে 4 একটা স্কোয়ার নাম্বার আমরা এখানে নিলাম। বাট এখানে আমরা 4 স্কোয়ার নাম্বারটা নিলাম যা কিনা 3-র চেয়ে বড়। অর্থাৎ এই 4কে আমরা যদি 4 থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই, তাহলে বন্ধুরা হয় 3। অর্থাৎ এই 3কে আমরা 4 - 1 হিসাবে আমরা লিখতে পারি, যেখানে 4 হচ্ছে একটি বর্গীয় সংখ্যা আর 1 হলো, আমরা এই 4 থেকে মাইনাস করলে 3 বানানোর জন্য আমরা এখানে 1টা বসিয়ে দিলাম। তো অথবা বন্ধুরা, তাহলে আমরা তো জানি যে 4-এর বর্গমূল কত। 4 যেহেতু একটা স্কোয়ার নাম্বার, নিশ্চয়ই এর বর্গমূল আছে, তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2। অর্থাৎ 2কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কিন্তু বন্ধুরা 4 হয়। অর্থাৎ 2 এর বর্গীয় সংখ্যা হচ্ছে 4 আর 4-এর বর্গমূল হচ্ছে হলো 2। এরপর বন্ধুরা আমরা কি করব, এখানে মাইনাস চিহ্ন দিব, একটা ভগ্নাংশের দাগ দিব। দাগ দিয়ে আমরা এই যেখানে যে 1 আছে, 1টা আমরা লিখব। এবং এই যেখানে যে আমরা একটা স্কোয়ার রুট বের করলাম, এই 4-এর স্কোয়ার রুট, এটাকে জাস্ট আমরা ডবল করে দেব। ডবল করে দিলে তাহলে কত হলো বন্ধুরা, 1/4। এখন এই যে 1/4 হলো, 1/4 হলো, এটা আমরা ডেসিমালে নেব। অর্থাৎ 2 মাইনাস এই 1/4কে যদি আমরা ডেসিমালে নিতে চাই, খুব সহজেই বুঝতে পারি বন্ধুরা, এটা কিন্তু 0.25 হবে। কিন্তু এটা কিভাবে হলো, নিশ্চয়ই এটা ভগ্নাংশের ভাগ করলে আপনারা এই জিনিসটা পারবেন। যেমন 1/4, এটাকে আমরা লিখতে পারতেছি 1/4 ডিভাইড করব 1 দিয়ে। বাট এখানে কি 1কে কি 4 দিয়ে ভাগ করা যায় না। সেজন্য আমরা 0 দিয়ে একটা পয়েন্ট দিলাম, আর এখানে একটা আমরা 0 দিলাম। এরপর 10-এর মধ্যে 4 যায় 2 টাইমস, তাহলে হলো 8। এটা 10 থেকে যদি 8 যদি আমরা সাবট্রাক্ট করি, তাহলে হয় 2। এরপর যেহেতু এটা ডেসিমেলের ডিভাইডেশন, সো এখানে অটোমেটিক্যালি একটা 0। অথবা আমরা এখানে একটা 4কে যদি আমরা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, অর্থাৎ 4 টাইমস 5 ইকুয়াল টু হলো 20। একদম সহজ বন্ধুরা, এভাবে আমরা করতে পারি। তাহলে আমরা এখানে 25 আমরা দিলাম। এছাড়াও বন্ধুরা আরেকটা শর্টকাট নিয়মে আমরা এই রেজাল্টটা কীভাবে হলো সেটা আমরা বাই করতে পারি। যদি এটা এই অঙ্কের অংশ না, তবু আপনাদের আমি শিখাচ্ছি শেখানোর জন্য। তো 1/4, এখানে আমরা 4কে এমন একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবো যেন 100 হয়। তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করলাম 25 দিয়ে, এখানে মাল্টিপ্লাই করলাম 25 দিয়ে। তাহলে রেজাল্টটা কী আসলো, উপরে আসলো 25 আর নিচে আসলো 100। তাহলে 25 আর 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা একটা 1-এর জন্য একটা পয়েন্ট, আর এখানে যদি 25 আছে আমরা 25 দিলাম। অর্থাৎ 1-এর পরে 2টা শূন্য, এই জন্য 2টা ঘর আগে একটা দশমিক চিহ্ন দিলাম, এর আগে একটা অটোমেটিক্যালি একটা শূন্য দিয়ে দিলাম। বন্ধুরা, তাহলে আমরা এখন 2 থেকে 0.025 সাবট্রাক্ট করব। এই সাবট্রাক্টটা আমরা মুখে মুখে করতে পারি। যেমন 2 থেকে যদি 0.25 আমরা যদি সাবট্রাক্ট করি, তাহলে হয় 1.75। তো বন্ধুরা সেটা কীভাবে আসে আমি সেটা দেখে দিতেছি। 2
সেখান থেকে আমরা সাবট্রাক্ট করব 0.25। তাহলে যেহেতু এখানে 2 হলে একটা হোল নাম্বার, আর এখানে 0.25 বেলায় 0 হলে একটা হোল নাম্বার, আমরা এটা ম্যাচিং করে বসালাম। বসানোর পরে এখানে আমরা 25 দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে এটা সাবট্রাক্ট করব। তো এখন 2 যেহেতু হোল নাম্বার, এরপরে কিন্তু ডেসিমাল পয়েন্ট দিয়ে অসংখ্য শূন্য দেওয়া যায়। যেহেতু এখানে 0.25 আছে, আমরা জাস্ট এখানে 2টা ঘর দিয়ে দিলাম। এরপর আমরা সাবট্রাক্ট করব। 5 আছে, এখানে যেহেতু 0, তাহলে আমাদের এখানে 10 কনসিডার করতে হবে। তাহলে 5 আছে কত হলে 10 হবে। 5 হলে অ্যাডিশনাল আমরা 1 এখানে যেহেতু নিয়েছি, আমরা 1 এখানে অ্যাড করে দিলাম, তাহলে 3 থেকে আবার এগেন 10 যদি আমরা সাবট্রাক্ট করি, তাহলে সেই ক্ষেত্রে হয় হলো 7। আর এখানে যেহেতু 0 আছে, আমরা কনসিডার করলাম 10, সো এখানে আমরা আবার একটা 1 অ্যাড করে দিলাম। তাহলে 1 দিয়ে এখানে অ্যাড করি, তাহলে 2 থেকে 1 গেলে থাকে 1, অর্থাৎ 1.75। এভাবেও কিন্তু বন্ধুরা আমরা 1.75 এখানে লিখলাম। তাহলে আমরা 2 থেকে 0.25 যদি সাবট্রাক্ট করি, তাহলে হয় 1.75। বন্ধুরা, এই যে আপনাদের দশমিকের সাবট্রাকশন কীভাবে করা লাগে সেটা বন্ধু আপনাদের আমি এখানে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সুতরাং তাহলে আমরা শর্টকাট নিয়মে √3, অর্থাৎ 3 এর স্কোয়ার রুট হবে হলো 1.75। একদম সহজ বন্ধুরা। সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা 3 এর বর্গমূল নির্ণয় করব একদম স্বাভাবিক নিয়মে, অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে আমরা এই বর্গমূলটা বের করব। আর এই বর্গমূল বের করতে গেলে আমরা তাহলে এখানে একটা দাগ দিলাম, অর্থাৎ একটা ভাগের একটা চিহ্ন দিলাম। এখন এই 2 যদি আমরা বর্গমূল 3 যদি আমরা বর্গমূল নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 3-র কাছাকাছি যে কোনো একটা স্কোয়ার নাম্বার আমাকে নিতে হবে। 3-র কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে 1, অর্থাৎ 1 তাহলে কীভাবে হইলো, 1কে 1 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় 1। এরপর আমরা 3 থেকে 1 আমরা জাস্ট সাবট্রাক্ট করলে এখানে রেজাল্ট আসে 2। এরপর আমরা এই এটা যেহেতু ডেসিমাল আসবে, 3 যেহেতু স্কোয়ার নাম্বার নয়, সেই জন্য এর বর্গমূল নির্ণয় করতে গেলে ডেসিমাল পয়েন্ট আসবে, অথবা অর্থাৎ আমাদের এই ভাগটাকে কন্টিনিউ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করলাম, এখানে আমরা 1টাকে ডাবল করে দিলাম। ডাবল করে দিলে এরপর আমরা দেখব এখানে এটা কতবার যায়। তাহলে এখন এখানে আমরা যেহেতু ডেসিমালে যাবে, এখানে আমরা একটা ডেসিমাল পয়েন্ট দিলাম, আর এখানে আমরা একটা জাস্ট 2টা শূন্য দিলাম। একটা ডেসিমাল পয়েন্টের জন্য 2টা শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর বন্ধুরা, এই 2-র পরে এমন একটা ডিজিট দিব, সেই ডিজিট দিয়েই আবার তাকে মাল্টিপ্লাই করব। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যেহেতু 200 আছে, অর্থাৎ প্রায় 5 টাইমসও যাবে না, 5-এরও উপরে যাবে। অর্থাৎ যদি আমরা 5 টাইমসও যদি নেই, তাহলে সেই ক্ষেত্রে 2-র পরে যদি 5 দিই, তাহলে হয় 25। 25কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় হলো 125। তাহলে 200 এর চেয়ে অনেক কম। আবার 2-র পরে যদি আমরা 6 দিই, তাহলে 26। একে যদি আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হয় হলো 6 6 36, আর হলো 3 6 2 12, আর 3 15। এও কিন্তু এর চেয়ে কম। তাহলে বোঝা যাচ্ছে যে প্রায় 7 বার যাবে। অর্থাৎ আমরা এখানে 7 দিলাম, আর এখানে আমরা একটা 7 দিলাম, তাহলে 27 হলো। এই 27কে আবার 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমাদের 27কে 7 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হয় 7 7 49, আর তার আছে হলো 4, 7 2 14, আর 4 18, 189। আমরা তাহলে এটা সাবট্রাক্ট করব। এটা যদি সাবট্রাক্ট করি, তাহলে এখানে হয় 1, আর এখানে যেহেতু আমরা 1 কনসিডার করলাম, তাহলে এটা 10, 9 আছে তাহলে 10 হবে। 1 হলে হাতের আছে 1 আমরা 8-এর সাথে অ্যাড করে দিলাম, তাহলে 9, এটা আবার 10 কনসিডারেশন করলাম, তাহলে হইল 11। আর এখানে 1-এর সাথে 1 অ্যাড করলে হয় 2 আর মিলে গেলে এটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অতঃপর এই ভাগটাকে যেহেতু ডেসিমাল পয়েন্টের পরে আমরা কয়টা ঘর নেব, যদি আমরা ঘর আরও বাড়তে চাই, তাহলে এটাকে আমরা কন্টিনিউ করতে হবে। তাহলে আবারও আমরা ডিভিশন চিহ্ন দিলাম এবং এটাকে ডবল করে নিয়ে আসলাম। এই উইদাউট ডেসিমাল পয়েন্ট আমার 17কে ডাবল করলে হয় 34। এই যে বন্ধুরা 34 হলো। এই 34-এর পরে আমরা একটা ডিজিট দেবো, ওটা দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই করবো। কিন্তু বন্ধুরা, এখানে যেহেতু 11 হয়েছে, আমার একটা ডেসিমালের ডিভিশন যেহেতু, তাহলে অটোমেটিক্যালি অন্যান্য স্বাভাবিক ভাগের ক্ষেত্রে ডেসিমালের ভাগ করতে গেলে একটা শূন্য দিতে হয়, এখানে আমরা দিব হলো 2টা শূন্য।
তাহলে 2টা শূন্য যেহেতু দিলাম তাহলে 1100 হলো। এখন 1100-এ আমার এই 34-এর পরে একটা ডিজিট যে সংখ্যাটা হলো ওই সংখ্যা থেকে ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা যাই দিই না কেন, যদি 1 দিই তাহলে হয় 341, 2 দিলে যেমন দিয়ে আমরা 341, একে আবার 1 দিয়ে মাল্টিপ্লাই করবো। 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় 341, কিন্তু এখানে আছে 1100, সো এটা হচ্ছে না। তাহলে আমরা যদি কিনা 343 দিয়ে আবার এই 3 দিয়েই যদি মাল্টিপ্লাই করি তাহলে 9, আর হচ্ছে হলে 3 দিয়ে 3 4 12, হাতে আছে 1, 3 3 9 রেখে 10, 1029, অর্থাৎ প্রায় 1100-এর কাছাকাছি। আরেকবার দিলেই কিন্তু বন্ধুরা 1100-এর চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে এখানে 3 বার যাবে। এখানে 3 দিলাম আর এখানে 3 দিলাম, আর এখানে আমরা এখানে বসে দিলাম কত, 1029। এরপর বন্ধুরা আমরা এখান থেকে সাবট্রাক্ট করবো। সাবট্রাক্ট করলে এখানে হয় 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতের আছে 1, 1 আর 2 3, 3 আছে কত 10 হবে, 7 হলে হাতের আছে 1, 1 1 মিলে গেল, তাহলে বন্ধু 71। একইভাবে বন্ধুরা যদি আমরা এই ভাগটাকে যদি কন্টিনিউ করি তাহলে অটোমেটিক্যালি এখানে 2টা শূন্য, যেহেতু এরপর আর কিছু নাই, তাহলে আমরা এখানে 2টা শূন্য দিয়ে দিলাম, আর এখানে আমরা এটাকে ডবল করে নিয়ে আসবো, অর্থাৎ 173, অর্থাৎ উইদাউট ডেসিমাল পয়েন্ট এখানে হলো 173, যাকে আমরা ডবল করলে হবে হলো 346, 346। এই 346-এর পরে একটা ডিজিট দেবো এবং মাল্টিপ্লাইগুলো যেন এর কাছাকাছি যায়। তাহলে এখানে আছে হলো 7100, এখানে যদি আমরা 1 দিই তাহলে হবে 3000 এর কাছাকাছি, আর যদি 2 দিই তাহলে প্রায় 7000-এর কাছাকাছি যাবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যেখানে 2 বার যাবে। 2 বার দিয়ে এখানে আমরা 2 দিয়ে দিলাম। 2 দিয়ে দিলে এই 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, 2 দিয়ে যদি 2কে মাল্টিপ্লাই করি তাহলে হয় 4, আর 6 মাল্টিপ্লাই করলে হলো 6 দুগুণে 12, অর্থাৎ আছে 1, আর 4 দুগুণে 2 দিয়ে করলে 4 দুগুণে 8, আর 1 9, আর হাতে নাই কিছুই, আর 3 দুগুণে 6। তাহলে এরপরে সাবট্রাক্ট করি, সাবট্রাক্ট করলে এখানে হয় 6, আর এখানে হয় হলো 7, 4 আছে কোন 10, 6 হলো হাতে আছে 1, 3 আর 1 2, 2 আর 1 3, 3 আছে কত 10 হবে, 7 হলে হাতে আছে 1, 10, 10 আছে কত 11 হবে, 1 হলে হাতে আছে 1, 6 আর 1 7, 7 সাথে মিলে গেল, তাহলে 176। তাহলে যে বন্ধুরা 176, এই ভাগটা কিন্তু বন্ধুরা আরও অনেক দূর করা যাবে, যেহেতু এখানে 176 আছে, ইচ্ছা করলে আরও আমরা 2টা শূন্য দিয়ে এটাকে আমরা ডবল করে নিয়ে এসে ভাগ আরও কন্টিনিউ করতে পারি। কিন্তু আমাদের দেখতে হবে আমরা ডেসিমাল পয়েন্টের পরে কয়টা ঘর দেবো, যেহেতু এখানে 3টা ঘর হয়ে গেছে, কাজেই আমরা আর কন্টিনিউ করবো না, এখানে আমরা এন করে দিলাম, এখানে আমরা এন করে দিলাম। তাহলে এটাই হচ্ছে বন্ধুরা রিকোয়ার্ড রেজাল্ট। তাহলে আমরা শর্টকাট নিয়মে যে √3 এর মানটা আমরা পেলাম 1.75। তো বন্ধুরা এই মানটা কিন্তু একদম অ্যাকুরেট না, সেজন্য আমরা এখানে লিখে দেবো অ্যাপ্রক্সিমেট। এরপর আমরা একদম স্বাভাবিক নিয়মে যে মানটা আমরা পেলাম √3 = 1.732, এটা কিন্তু বন্ধুরা অ্যাকুরেট। যদিও এরপর অনেকগুলো ডিজিট আছে, তারপরেও এটা হলো আমরা বলতে পারি এটা একটা অ্যাকুরেট নাম্বার। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন, অবশ্যই আপনারা এই ধরনের অঙ্কগুলো আরও অনেক জটিল অঙ্কগুলো আপনারা করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।